অষ্টসখী নিয়ে শ্রীমতী রাধারানী মথুরা থেকে বৃন্দাবন থেকে যখন মথুরায় যাচ্ছিলেন, আমি সংক্ষেপে বলছি, তখন নৌকার মধ্যে যে মাঝি ছিলেন তিনি তো ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন। তাদের লীলা, অনেক লীলা, এর লীলার শেষ নেই। তখন ক্ষুধা পেয়েছিল খুব মাঝিরই। মাঝখানে মধ্য যমুনার মাঝখানে বৈঠা নিয়ে বসে আছে। তখন বলছে, আরে মাঝি ভাই, তুমি বৈঠা টানছো না কেন? আমাদের নৌকা তো চলছে না, আমাদের তো যেতে দেরি হবে, আমরা কখন বিক্রি করব? তখন বলছে, আমার ক্ষুধা পেয়েছে, আমি আর দাঁড় বাইতে পারছি না, আমাকে কিছু খেতে দিতে হবে। তখন ললিতা বিশাখা, দেখেছিস আমাদের দধি দুগ্ধ দেখেছে, সেজন্য ওই মাঝি এখন খাবে, লোভ পেয়েছে। তখন ললিতা বলে, বিশাখা তাহলে তুই একটু দে, তোরটা দিয়ে দে। তখন বলছে মাঝি ভাই না, বলে না, আমি যাত্রার হাতে খাই না। এখানে একটা গান আছে, আমি সংক্ষেপে বলছি, আমি যাত্রার হাতে খাই না। তবে ও আমার শ্রীমতী রাধারানী সুন্দরী দেখেছে, তাই আমার রাধারানীর হাতে খাবে। রাধে তুই একটু দে তো। তখন শ্রীমতী রাধারানী একটু দধুদুগ্ধ দিল, তখন খেলো। খেয়ে তখন একটা গান করলো ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর হাতের শুধু লাগে কত ভালো, তোরা তো জানিস নে, তোরা তো বুঝিস নে। রাধা আমার অঙ্গে রাধা, রাধা নামের বাসি সাধা। রাধা আমার অঙ্গে রাধা, রাধা নামের বাসির সাধা। রাধা নামে হইলাম পাগল, ঘরে রইতে দিলি না। তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না।